সাহায্যকারী। তোমরা দুইজন যদি নবীর সম্পর্কে একটু ষড়যন্ত্র করে নবীকে এই মধু খাওয়া থেকে অথবা তার এই দাসীর কাছে যাওয়া থেকে বিরত রেখে দাও, যেতে না দাও, কসম করিয়ে দাও, তাহলে সারা দুনিয়ার নেক বান্দা মানুষের মধ্যে থেকে সলিহুল মুমিনিন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ পাকের সাথে নবীর সাথে আছে, তোমাদের কি হবে? ফেরেশতা জিবরিল আছেন তার সাথে, ওয়াল মালায়েকা সমস্ত ফেরেশতাগণ রয়েছেন, বাদা যালিকা যাহির। কত বড় ধমক তাহলে, যেমন তেমন ধমক আল্লাহ পাকের পক্ষ থেকে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই তো ছিল ধমক, যেটা হচ্ছে গায়বী ধমক, পরলৌকিক ধমক। আখিরাতে তোমাদের কি হবে যদি আল্লাহ তোমাদের সাথে না থাকে? আল্লাহ নবীর সাথে, জিবরাইল নবীর সাথে আলাইহিস সালাম, ফেরেশতাগণ নবীর সাথে, নেক মুমিন মুমিনাত নবীর সাথে, তাহলে তোমাদের কি অবস্থা হবে? এটা গায়বী বিষয়। বাহ্যিক বাস্তব দুনিয়াতে তোমাদের কি হবে? আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না ইবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইয়্যাহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকার। আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমরা যদি এই ক্ষেত্রে বাড়াবাড়ি করো তো হতে পারে যে আল্লাহ হুকুম দিয়ে দিবেন যে এদেরকে তালাক দিয়ে দাও, হাফসা আয়েশাকে তালাক দিয়ে দাও, যদি আল্লাহ অনুমতি দিয়ে দেন। আসা রব্ব, হতে পারে যে নবীর রব ইন তাল্লাকাকুন্না, তোমাদেরকে যদি নবী তালাক দিয়ে দেন, আইয়ুবদিলাহু আজওয়াজান, আল্লাহ পাক আয়েশা হাফসা তোমাদের চাইতে ভালো ভালো নেক আল্লাহ ওয়ালি নারী তাকে দিবেন ব্যবস্থা করে। পারবেন না আল্লাহ পাক? অবশ্যই পারবেন। কত বড় ধমক তাহলে এতে রয়েছে। যদি কোনো মহিলাকে বলেন তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তো বিয়ে করেছে তোমার স্বামী, জানো? আর যদি বলেন যে বিদেশে ওখানে খোঁজ খবর করছে, তুমি থেকে যে বাংলাদেশে থেকে ও সৌদি আরবে বিয়ে করছে, মাথা খারাপ হয়ে যায়, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সতর্ক সাবধান করছেন যে খবরদার এরকম কাজ করবে না। হতে পারে যে তিনি যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন, তাহলে আল্লাহ রব আইয়ুবদিল্লাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, তোমাদের চাইতে ভালো বিবি তাকে আল্লাহ পাক দান করবেন, যারা হবে মুসলিমাত, আত্মসমর্পণকারিনী মুসলিমাত, মুমিনাত, ইমানদার, মুমিনাত ইমানদার মুমিনাত, কানেতাত এবং বিনয়ী অনুগতা, তায়েবা তওবাকারিনী, আবেদাত ইবাদতকারিনী, সাইহাত এবং রোজাদার। সাইহাত মানে হচ্ছে সাইমাত। সাইয়্যিবাতি ও আবকারা, অকুমারী ও আবকারা মানে কুমারী নারী, তাহলে দুই প্রকার। অকুমারী যারা কুমারী নয়, সাইয়্যিবা ওদেরকে বলা আরবি ভাষায়, আর আবকার বিক্র ওর জামা বহুবচন হচ্ছে আবকারা, কুমারী। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিবাত কেন, অকুমারী কেন বললেন? অকুমারী আবার আগ্রহের বিষয় নাকি? হ্যাঁ, আল্লাহ পাক নিয়ামত হিসাবে বলছেন, কারণ এর আগে যেসব নারী রয়েছে তার মধ্যে একটি মাত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মধ্যে 9 জনের মধ্যে একজন মাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র কুমারী, বাকি সব অকুমারী। আল্লাহ বলে তোমাদেরকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে তাকে তোমাদের মতোই দিবেন, তোমাদের চেয়ে ভালো দেবেন, কুমারীও দেবেন আর অকুমারীও দেবেন। তারপর মানুষের স্বভাব হচ্ছে বিভিন্ন রকমের স্বাদ গ্রহণ করা। মানুষকে একরকম জিনিস ভালো লাগে না, ডেলি ডেলি আপনার গোস্ত ভালো লাগে না, প্রতিদিন যদি মাছ খান ভালো লাগবে না, প্রতিদিন যদি ঘি পোলাও খান ভালো লাগবে না, মাঝে মাঝে শাক ভাতও ভালো লাগবে, লাগবে না? তো ওই রকমই আল্লাহ পাক রব্বুল বলছেন যে আমার নবীকে আমি বিভিন্ন রকমের স্বাদের নিয়ামত দেব, কুমারীও দেব অকুমারীও দেব ইচ্ছা করলে। সাইয়্যিবাতি ওয়া আবকারা। এখানে একটি বিষয় আরো জানার গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে তালাক দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে দূরে করেছেন, অথবা আল্লাহ কি দূরে করিয়ে দিয়েছেন আর অন্য কাউকে তারপরে বিবাহ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? করেননি। তাহলে বোঝা গেল এর দ্বারা যে যাদেরকে আল্লাহ পাক রব্বুল নবীর সাথেই রেখেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 জনকে ছেড়ে ইন্তেকাল করেছেন, তারা এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ, তাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই বলে আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দেননি। আর না হলে তাদের চাইতে শ্রেষ্ঠ যদি হচ্ছে, যেমন আল্লাহ ধমক দিয়েছেন, আল্লাহ পাক নবীর অন্তরে দিতেন এদেরকে তালাক দিয়ে দিয়ে অন্যদের বিয়ে করি। আল্লাহ পাক সক্ষম ছিলেন যে আরো ভালো
সতী নারী দিতেন, কিন্তু পৃথিবীর বাস্তবে যেহেতু তাদের চাইতে বেশি নেক নারী হইতে পারে না বা ছিল না, আল্লাহ পাক নবীকে সাব্যস্ত রেখেছেন সেই বিবিদের সাথে, এবং তারাই সবচাইতে বেশি আল্লাহ ওয়ালি নেক। তারপরে মহান আল্লাহ মুমিন জাতিকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে রক্ষা করো। কু আনফুসাকুম, তোমরা বাঁচাও তোমাদের নিজেদেরকে। ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে, নারা জাহান্নামের আগুন থেকে। এই আয়াতে আল্লাহ পাক ফরজ করেছেন যে যেমন নিজেকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করবেন আল্লাহ পাকের প্রতি ঈমানের মাধ্যমে, আল্লাহ পাক যেসব বিশ্বাস করতে বলেছে, ঈমান নিয়ে আসতে বলে, তার সেসবের প্রতি ঈমানের মাধ্যমে, অর্থাৎ পরকাল, রিসালাত, কোরআন, ঈমানের যে 6টি পিলার রয়েছে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, ফরজ আদায়ের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে, রমজান রোজা রাখার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাত যদি যাকাত ফরজ, যাকাত আদায়ের মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, পর্দার মহিলাদের বাস্তবায়নের মাধ্যমে নিজেকে যেমন জাহান্নাম থেকে রক্ষা করবেন, তেমনি নিজের পরিবার, স্ত্রী এবং ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করবেন। আমলের আগে, বিশ্বাসের আগে এলমের মাধ্যমে নিজে যেমন এলম হাসিল করবেন, তেমনি আপনার স্ত্রীকে দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এলম দিতে হবে। আপনার ছেলে মেয়েদেরকে দ্বীন ইসলামের বিধিবিধান, হুকুম আকাম সম্পর্কে, আকীদা এবং মাসলা মাসাইল সম্পর্কে, যার দ্বারা কমের পক্ষে আল্লাহ পাকের সঠিক ইবাদতবন্দি করতে পারে। কি হালাল, কি হারাম, কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, নাজায়েজ, জায়েজ জানে, এতটুকু নিজে জানা এবং নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে জানানো। তাহারাতের মাসলা মাসাইল, ওযু, গোসল, হায়েজ, নেফাস, ইস্তিহাজা, এসব তার স্ত্রীকে জানানো ফরজ। ছেলে মেয়েদেরকে ফরজ গোসলের মাসলা মাসাইল জানানো ফরজ। তাহারাত কেমন করে হয়, তায়াম্মুম, নামাজ, নামাজের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইল, যাকাতের মাসলা মাসাইল ইত্যাদি, কি হারাম কি হালাল, এসব শিক্ষা দেওয়া ফরজ। আলেম বানানো ফরজ নয়, ফরজে কিফায়া, বড় আলেম তৈরি করা। হাফেজ বানানো ফরজে আইন নয়, ফরজে কিফায়া। কিন্তু দ্বীন সম্পর্কে মৌলিক জ্ঞান দেওয়া, যা দিয়ে আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে পারে, এটা ফরজ। আপনার উপর ফরজ। আপনি বাবা, আপনার ছেলে নামাজ পড়তে যায় না, যে নামাজের সানা মুখস্থ নেই, সূরা ফাতিহা মুখস্থ নেই, 10টি ছোট সূরা কমপক্ষে মুখস্থ নেই, রুকু সিজদা তাসবিহ মুখস্থ নেই, আত্তাহিয়াত মুখস্থ নেই, দুরূদ ইব্রাহিমী মুখস্থ নেই, দুআ মাসুরা মুখস্থ নেই, নামাজের রুকুন ফরজ কি আর সুন্নত কি, ওয়াজিব কি, কোথায় সহজ সিজদা লাগে জানা নাই, তাহলে আপনি এই ফরজ তরক করলেন, একা নামাজি হয়ে জান্নাত পাবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস, যে জাহান্নামের ইন্ধন হবে। অকুদ মানে জ্বালানি, কাঠ লকড়ির প্রয়োজন হবে না, আর পাথর কয়লা থাকবে না, এই কয়লা, বরং সেখানে গ্যাস নাই। ওয়াকুদুহান নাস, মানুষ, যে জাহান্নামীরা জ্বলবে তারাই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে। ওয়াল হিজারা, এবং পাথর হবে। এই পাথর কেমন পাথর হবে? একদল তাফসীরকারগণ বলছেন আম পাথর, এমনি পাথর জ্বালানি হিসাবে হবে। আর অন্য আয়াতকে এর সাথে লাগিয়ে নিলে অন্য তাফসীরকারগণ বলেছেন এই পাথর মানে যেই পাথরের পূজা হয়েছে, যে পাথরগুলির পূজা হয়েছে। মহান আল্লাহ আর একটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা, হে কাফের মুশরিক, হে পাপিষ্ঠরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, এবং আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা পূজা করতে, ইবাদত করতে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের জ্বালানি হবে, ইন্ধন হবে। হাসাব মানেও জ্বালানি, আর ওয়াকুদ মানেও জ্বালানি। ওয়াকুদ মানে জ্বালানি আজকের আরবিতে ব্যবহার হচ্ছে। এখানে একটা পেট্রোল পাম্প আছে, কোম্পানি, ওয়াকুদুস সৌদিয়া লেখা আছে, সৌদিয়া ফিউল লেখা আছে না, ওয়াকুদুস সৌদিয়া আরবিতে দেখুন লেখা আছে। ওয়াকুদ মানে তাহলে জ্বালানি, ইন্ধন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ওই সব পাথর, যেসব পাথর পূজা হয়েছে, প্রতিমা পুতুলের পূজা হয়েছে, হোবাল পাথরের পূজা হয়েছে, এই রকমের যে কোনো পাথর পূজা হচ্ছে, যে কোনো কবর পাকা করে পূজা করছেন, আর ওই কবরওয়ালা যদি নিষেধ না করে থাকে তাহলে তার বিপদ আছে। জানে যে এই জাতি মুশরিক জাতি, অন্ধভক্ত, আমি মরলেই পূজা শুরু করবে, তারপরেও সতর্ক করেনি, তাহলে তারও মুশকিল আছে। আর যদি তারা সতর্ক করে দিয়ে থাকে, সাবধান করে দিয়ে থাকে, তারা সহি দাওয়াত দিয়ে থাকে, তারা যদি আল্লাহর দিকে ডেকে থাকে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে টেকে থাকে আর জবরদস্তি করে মারা গেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, আর তার কবর পূজা কেউ শুরু করে দিল। রাসূলুল্লাহ